এই তো সেদিন এক গরিব খেটে খাওয়া মানুষ তৃণমূল কংগ্রেসকে বর্ণনা করতে গিয়ে বললেন যে তৃণমূল চোর হতে পারে কিন্তু জাতে ভালো। ভোট তৃণমূলকেই দেবো, কারণ ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। তারপরে সেই মানুষটিকে নিয়ে বিজেপি কর্মীরা তারা খুব ট্রোল করে, খুব হাসাহাসি করে, এবং সেই মানুষটিকে যারপরেই খিল্লি করা হয় তাকে নিয়ে, যে যে তৃণমূল কংগ্রেস চুরি, দুর্নীতি, ধর্ষণ ইত্যাদির সাথে যুক্ত, তাদেরকে তুমি জাতে ভালো কি করে বললে? আর তারপরে 2026 সালের জুন মাসে মাঠে নামলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা। তারা বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস চোর হলেও জাতে কেন ভালো। ওই ঘুরিয়ে বলা ভালো তৃণমূল। যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে স্লোগান দিল পাল্টানো দরকার, এবং আমরাও বিশ্বাস করলাম সত্যি তো রাজ্যটা পাল্টানো দরকার, এই চোর, দুর্নীতিগ্রস্ত, ধর্ষক ইত্যাদির থেকে এই রাজ্যটাকে রেহাই দেওয়া দরকার, যারা এতদিন আমাদের জোরে, মানুষের জোরে ওই গদি আঁকড়ে বসেছিল, তাদের ঠিকানা পাল্টে কারাগারের পিছনে হওয়া দরকার। সত্যি তো পাল্টানো দরকার। যাদের হাতে বিজেপির কর্মী, সিপিএম এর কর্মী, সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাদের বর্তমান ঠিকানা পাল্টে গারদের পিছনে থাকা দরকার। ঠিকানা পাল্টালো, তবে সেই ঠিকানা কোনো গারদের পেছনে নয়। তৃণমূল কংগ্রেস থেকে তাদের ঠিকানা বদলে হলো এনসিপিআই নামক একটি দলে। এই এনসিপিআই কি গতকাল অবধি আমি সত্যিই জানতাম না, আজও খুব যে একটা বেশি জানি তাও নয়। গুগল করলাম, গুগলেও কোনো রেজাল্ট পেলাম না। তারপরে দেখলাম ফেসবুকে একটি এনসিপিআই নামক একটি পোস্ট। এর বাইরে এনসিপিআই কি শুনছিলাম ত্রিপুরার নাকি একটি পার্টি। ত্রিপুরার 10টা লোককে জিজ্ঞেস করলাম, তার মধ্যে 10 জনই এই পার্টির নামও বাবার জন্মে শুনেনি। যখন কোনো তৃণমূলের পাতি কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ওই ধরুন 2 কোটি 2.5 কোটি টাকার দুর্নীতি করার জন্য মানুষের হাতে ডিম খাচ্ছে, তখন প্রায় 200 কোটি টাকার দুর্নীতি করা একটা নেতা তারা দিল্লিতে বসে বিজেপি নেতার বাড়িতে তারা জামাই ষষ্ঠীর ভোগ খাচ্ছে। ওই জানবেন হাতির দুটো দাঁত থাকে, একটি খাওয়ার, একটি দেখানোর। যখন বাংলায় আপনাকে এইটা দেখিয়ে মাতিয়ে রাখা হচ্ছে যে জাহাঙ্গীররা রাস্তায় খালি পায়ে হাঁটছে, তাদের কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে, তখন অন্যদিকে ভালো তৃণমূল সেজে গতকালের চোর তৃণমূলরা, খারাপ তৃণমূলরা, যাদের উপর চুরি, দুর্নীতি, বিজেপি কর্মীদের খুনের মতো অভিযোগ ছিল, তারা দিল্লিতে বসে বৈঠক করছে বিজেপি নেতার বাড়িতে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন নেতা নেত্রীকে এর জন্য দোষ দেব না, তাদের খিল্লিও করব না। যারা এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে দুর্নীতি করে এসছে, চুরি করে এসছে, যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলে যারা এতগুলো মানুষের জীবন নষ্ট করে এসছে, তারা এখন দলের বিপদে এখন ওই খড়কুটোর মতো যা পাবে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবে। আর তাই ওরা করছে। যারা বরাবরই রাজনীতিতে ছিল কিছু করে খাওয়ার জন্য, তারা তৃণমূল কংগ্রেসে থাকলেও করে খাবে, তারা বিজেপিতে থাকলেও করে খাবে, তারা এনসিপিআই নামের কি ঘোড়ার ডিমের দল তাতে থাকলেও করে খাবে। কিন্তু যাদেরকে আমি আপনি ভোট দিলাম, যারা পাল্টানোর কথা বলে আমার আপনার ভোট নিল, যে মুখ্যমন্ত্রী স্টেজ থেকে দাঁড়িয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসে এত চোর, এত দুর্নীতিগ্রস্ত মানুষরা ছিল যে তাদের জন্য ব্রিগেডে নাকি আলাদা করে জেল তৈরি করতে হবে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। জেল তো বাদ দিন, পশ্চিমবঙ্গে একটি নতুন দল তৈরি হয়ে গেল, এরকম একটি দলে জায়গা করে দিল তৃণমূল কংগ্রেসের এই চোর দুর্নীতিগ্রস্ত নেতাদের। তারপর আমাকে আপনাকে বোঝানো হবে দেখুন বিজেপি কিন্তু এদেরকে দলে নেয়নি, শুধু একটা আশ্রয় করে দিয়েছে মাত্র, এদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। এবং আমি আপনি সাধারণ মানুষ, আমরা কি বা বুঝি রাজনীতিতে, আমরা এটা বিশ্বাস করবো এবং আমাদেরকে রোজ এটা বিশ্বাস করানো হবে। কিছু ইউটিউবাররা আপনার টিভিতে, আপনার মোবাইলে রোজ আসবে, এটা করে আপনাকে বোঝাবে যে মাছ তোলা হয়ে গেছে কিন্তু গায়ে আমাদের কাদা লাগেনি। আপনাদেরকে অনেকে বোঝাবে যে এদেরকে একটু বৃহত্তর স্বার্থে শুধু ব্যবহার করা হচ্ছে। 29-এর পরে এদের কি ব্যবস্থা করা হয় খালি দেখবেন। যখন ওরা একপাশে এইটা বোঝাবে, তখন এই তৃণমূলের বিদ্রোহী নেতা যাদেরকে বলা হয়, তাদের মধ্যে অনেককে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ দিয়ে দেওয়া হবে। যাদেরকে জেলে ঢোকানোর কথা ছিল তারা পেয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ। তাদের মধ্যে একটি বড় নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার হতে পারে, এবং এদের 20 জনের 20 জনই কেন্দ্রীয় নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে চলাফেরা করবে। হাওড়ায় তৈরি হওয়া এনসিপিআই কেন, যদি এখন মঙ্গল গ্রহতেও কোনো দল তৈরি হয়, এই চোর তৃণমূল নেতারা তারা নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য সেখানেও তারা যুক্ত হতে পারে। এবারে ভেবে দেখুন, আপনারা যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই সায়নী ঘোষকে সহ্য করতে পারেন না বলে, এই ফিরাদ হাকিমকে সহ্য করতে পারেন না বলে, এই মালা রায়, এই পার্থ ভৌমিকদের সহ্য করতে পারেন না বলে, তাদেরকে বাড়িতে ডেকে ভূপেন্দ্র যাদব মিটিং করছে। দিল্লিতে তাদের জন্য খাবারের আয়োজন তৈরি হয়েছে, এলাহি আয়োজন। যখন এখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত কাউন্সিলররা ডিম খাচ্ছে, তারা সেখানে খাসির মাংস, ইলিশ মাছের পাতুড়ি, ভাত, ডাল, দই, মিষ্টি, পাঁপড়, এই এলাহি আয়োজনে
তারা দিল্লিতে মাতিয়ে রেখেছে নিজেদেরকে, এবং এর পেছনের মাথাটা কে তা আলাদা করে বলে দিতে হবে না। কাল অব্দি শিব ঠাকুরকে একটি বিশেষ আইটেম পরানো সায়নী ঘোষ এখন বিজেপি কর্মীদের মাথায় টুপি পরিয়ে চলে যাচ্ছে। বিজেপি কর্মীদের তা সহ্য করতে হচ্ছে। যে দেবকে গতকাল অবধি ইডি সিবিআই এর অফিসে হাজিরা দিতে হতো গরু চুরির কেসে, যে সায়নী ঘোষের উপরে চাকরি চুরি, কুন্তল, শান্তনুর সাথে যোগ পাওয়া যেত, যে মালা রায় 4 তারিখের আগে অবধি মঞ্চ থেকে অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের শাসাতো, তারা আজকে সেই বিজেপি কর্মীদের তাদের উপর ছড়ি ঘোরাবে দেশের স্বার্থে। এখন দেখুন, দেশের স্বার্থে আইন পাশ করাতে হবে, বিল পাশ করাতে হবে, তাই এগুলোকে অতীত ভেবে আপনারা এগিয়ে যান। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে সেই মালা রায়কে গদগদ অবস্থায় দেখলাম। ওপাশ থেকে ফিরাদ হাকিম, কাল অবধি যাকে বিজেপির নেতা কর্মীরা স্যান্ডোবাবি বলে ডাকতো, তার সাথে মুখ্যমন্ত্রী হাত মিলাচ্ছেন। রাজনৈতিক সৌজন্য, যা বুঝছি তৃণমূলে 99% ভালো তৃণমূলই ছিল। ওই 1% যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদেরকে বাদ দিয়ে দিলে পুরো তৃণমূলটাই ভালো তৃণমূল। মুখ্যমন্ত্রী ভালো তৃণমূল, পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি ভালো তৃণমূল, তাপস রায় শিল্পমন্ত্রী তিনি ভালো তৃণমূল, আজ থেকে দেব, ফিরাদ হাকিম, মালা রায়, ঋতব্রত, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী সব ভালো তৃণমূল। টিভি সোশ্যাল মিডিয়া খুললে এত ভালো তৃণমূলের ছড়াছড়ি যে মাঝে মাঝে মনেই হয় রাজ্যটা তৃণমূলই চালাচ্ছে। গোটা আস্ত একটা তৃণমূলকে পুরো একটা অন্য দলে আশ্রয় দিয়ে মুখ্যমন্ত্রী স্টেজ থেকে বড়াই করে বলছেন তৃণমূল শেষ, তৃণমূল খতম। তৃণমূলের এই শেষ দেখার জন্যই তো আমরা বিজেপিকে ক্ষমতায় এনেছি। যাকে ক্ষমতায় আনা হয়েছে তৃণমূলের চুরি ধরার জন্য, তৃণমূলের চোরদের জেলে ভরার জন্য, তারা ঠিক করে দিচ্ছে তৃণমূলের কোন অংশটা আমাদের রাজ্যের বিরোধী হিসেবে থাকবে। তারা ঠিক করে দিচ্ছে তৃণমূলের কোন অংশটা এনসিপিআইতে যাবে। বিজেপি চাইলে এই 20 জন নেতাদের নিজেদের ওয়াশিং মেশিনে পরিষ্কার করে ফেলতেও পারত, কিন্তু মানুষ যাতে ক্ষিপ্ত না হয় তাই এনসিপিআই নামক একটি নতুন লন্ড্রিতে এদেরকে প্রথমে পাঠানো হলো। তারা প্রথম 3-4 বছর ওখানে গিয়ে একটা ইন্টার্নশিপ করবে, তারপরে যদি ওদের পারফরমেন্স ভালো হয় ভবিষ্যতে নিশ্চয়ই বিজেপিতে আনা হবে। যেমন সুস্মিতা দেব, তাকে তৃণমূল থেকে ইস্তফা দেওয়ানো হলো, এখন বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়ে বসবেন সুস্মিতা দেব। বিজেমূলের দুনিয়ায় আপনাকে স্বাগত। ভালো তৃণমূলের নেতাদের আর ইডি সিবিআই ডাকবে না, ভালো তৃণমূলের নেতাদের আর সিআইডি ডাকবে না, ভালো তৃণমূলের নেতাদের আর ডিম খেতে হবে না। অতীত ভুলে এখন দেশের স্বার্থে ভালো তৃণমূলের সায়নী ঘোষ, দেব, জুন মালিয়া এরা এখন আমার আপনার জন্য কাজ করবে, মানুষের স্বার্থে কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে। এখন আমাকে আপনাকে বুঝতে হবে যে বিল পাস করানোর স্বার্থে, দেশের স্বার্থে এই ছোট ছোট চুরি, দুর্নীতি, শিব ঠাকুরকে একটি বিশেষ বস্তু পরানো, এগুলো ভুলে যেতে হবে, এগুলোকে অতীত বলে এগিয়ে যেতে হবে। কোনোদিন শুনবো বিল পাস করানোর স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও চুরি দুর্নীতির কেসগুলো তুলে নেওয়া হচ্ছে। যদি এগুলো একটু ভোটের আগে জানাতেন যে বিল পাস করানোর জন্য লোকসভায় বিল পাস করাতে হবে বলে এদের চুরি দুর্নীতি মানুষকে অতীত বলে মেনে নিতে হবে, তাহলে আমরা আরেকবার নতুন করে ভাবতাম। প্রথমে হিন্দুদের কথা বলে, হিন্দুদের অধিকারের কথা বলে ক্ষমতায় আসবেন, তারপরে চোরেদেরকে তাদের অধিকার পাইয়ে দেবেন। তৃণমূলের যে ছোটখাটো নেতাগুলো মার খাচ্ছে, তাদের থেকেও বেশি খারাপ লাগছে বিজেপির কর্মীরা যারা দিন রাত এদের বিরুদ্ধে লড়াই করে মার খেয়ে নিজেদের দলকে চেয়ারে বসিয়েছিল, নিজেদের দলকে ক্ষমতায় এনেছিল। আজ তাদেরকে এই দিনটা দেখতে হচ্ছে। যে তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি হয়েছিল বিজেপির হাত ধরে, তাদের হাত যে বিজেপি কোনোদিন ছাড়বে না, সে সত্যিটা যদি আজ থেকে 3 মাস আগে আপনারা মেনে নিতেন, তাহলে হয়তো আজকে এই চোরগুলোকেও হয়তো আপনারা জেলে দেখতে পারতেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।